আমরা হাজারো পাপ করে জান্নাতের আশায় থাকি, কিন্তু একটি ভুলের কারণে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। হাশরের ময়দানে সকল নবীর উম্মতেরা জড়ো হয়ে হযরত ইব্রাহিম নবীর কাছে গেল। ইব্রাহিম নবী বলে, আমি শাফায়াত করতে পারবো না, কারণ আমি নবী হয়ে মিথ্যা বলেছি। তখন সে কথাটা শুনে মূসা নবীর কাছে গেল। মূসা নবী বলে, আমি কি করব আমি বুঝতেছি না, কারণ আমি দুনিয়া থাকাকালীন এক ব্যক্তিকে খুন করেছি। তখন সবাই দৌড়াইয়া হযরত নূহ নবীর কাছে গিয়েছে। নূহ নবী বলে, আমার দোয়া দুনিয়ায় কবুল হয় নাই, আমি সেটার বইয়ে আছি। তখন সে কথা শুনে সকল নবী ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে, আমাকে সবাই কুদার পুত্র বলতো, এর বইয়ে আছি, আমি আল্লাহর দরবারে কি জবাবদিহিতা করব। তখন দেখবেন ঈসা নবী দেখিয়ে দিবে, তোমরা যাও আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর উম্মতেরা একজোড় হয়ে আমার রসুলের সামনে যাবে। দেখবে হে হাসরের ময়দানে আমার রসুল সিজদায় পড়ে বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কোটি কোটি উম্মতকে, সকল নবীর উম্মতকে আমার নবীর উসিলায় জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখাবে এবং জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। অবশ্যই সেই নবীর উম্মত যারা হয়েছেন তারা মুস্কি হাসি দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, কারণ আমার নবী উম্মতরা সবার আগে জান্নাতে ঢুকবে। আর অবশ্যই আমার নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটি জান্নাত রেখেছে। কি তবু কি সুন্দর বার্তা সকল মুসলমানের কাছে পৌঁছাতে মনে চায় না? যদি চাই তাহলে পৌঁছিয়ে দেন, আর আমার নবীর ভালোবাসা অন্তরে ধারণ করুন। আমিন।